আইএসএমএস পোর্টালে গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেওয়া হচ্ছে। প্রধানত যখন আইএসএমএস পোর্টালটি অন করা হচ্ছে, সমস্ত বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে ই পেনশন ফাইল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বার্তা মেসেজ আকারে দেওয়া হচ্ছে। তো সেই মেসেজে কি বলা হচ্ছে তার সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ই পেনশন আর্জেন্ট। নাম্বার এ, যে সমস্ত কর্মচারী 2019 সালের রোপা অনুযায়ী বেতনে অবসর নিতে যাচ্ছেন তাদের জন্য সমস্ত বিদ্যালয় প্রধান এবং এসআইদের অনুরোধ করা হচ্ছে যে সকল কর্মচারী রোপা 2019 অনুযায়ী বেতনে অবসর নিতে যাচ্ছেন তাদের পার্সোনাল ডিটেলস এবং কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপডেটের এই অপশনগুলি আইএসএমএস এর মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টের অধীনে এডিট এমপ্লয়ি প্রোফাইল আফটার ফাইনালাইজেশন এই মেনুতে পাওয়া যাবে। সমস্ত আপডেট করা ডেটা আইএসএমএস থেকে ই পেনশন পোর্টালে ফেচ করে নেবে। আবেদনকারীকে তার পূর্ববর্তী আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রসিড করতে হবে। ই পেনশন পোর্টালের কাজ আগের মতো একই থাকবে। নাম্বার বি, যে সমস্ত কর্মচারী 1/1/2016 থেকে 31/12/2019 সালের মধ্যে ইপিপিও ব্যবহার করে অবসর নিয়েছেন অথবা মৃত্যুবরণ করেছেন এবং ই পেনশন পোর্টালে লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন তাদের জন্য সকল হেড অব দ্য ইনস্টিটিউট এবং এসআইদের অনুরোধ করা হচ্ছে যে 1/1/2016 থেকে 31/12/2019 সালের মধ্যে ইপিপিও ব্যবহার করে যে সকল কর্মচারী অবসরপ্রাপ্ত বা মৃত্যুবরণ করেছেন এবং ই পেনশন পোর্টালে লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন তাদের ডিটেলস চেক করতে এবং আপডেট করতে বলা হচ্ছে। এই অপশনগুলি আইএসএমএস পোর্টালের মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টের অধীনে ই পেনশন এমপ্লয়িজ স্ট্যাটাস মেনুতে এডিট মোডে থাকবে। বিশেষ করে নিম্নলিখিত ফিল্ডগুলি আপডেট করা প্রয়োজন যা এখন এডিট মোডে রয়েছে। 1 নম্বর, প্রথম যোগদানের তারিখ এই সার্ভিসে। 2 নম্বর, যোগদানের তারিখ বর্তমান পোস্টে। 3 নম্বর, বর্তমান পোস্টে বর্তমান স্কুলে প্রথম যোগদানের তারিখ। 4 নম্বর, বর্তমান স্কুলে যোগদানের তারিখ। রোপা 2019 অনুসারে বেতন সংক্রান্ত আপডেট। 5 নম্বর, চাকরির শেষ দিন অনুসারে বেসিক পে উইথ সেল। 6 নম্বর, লেভেল অফ পে। নাম্বার সি, যে সকল কর্মচারী 1/1/2016 থেকে 31/12/2019 সালের মধ্যে অবসর নিয়েছেন বা মৃত্যুবরণ করেছেন এবং পেনশন ফাইলের হার্ড কপি জমা দেওয়ার পর ইপিপিও ইস্যু হয়েছে কিন্তু ই পেনশন পোর্টালে লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই তাদের জন্য। তো তাদের জন্য কি করতে হবে সে কথাও নিচে এখানে বলা আছে। এই গুরুত্বপূর্ণ যে মেসেজ দেওয়া হচ্ছে সেখানে বলা আছে। আপনারাও আপনাদের আইএসএমএস পোর্টাল অন করে দেখে নেবেন এই গুরুত্বপূর্ণ বার্তা যেগুলো মেসেজ আকারে প্রধানত দেওয়া হচ্ছে এবং এই মেসেজ অনুসারে যে কাজগুলি করতে বলা হচ্ছে সেই কাজগুলি আমাদেরকে আইএসএমএস পোর্টালে করে নিতে হবে। তাই ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।